40 বছর বয়সে বিধবা হয়ে দ্বিতীয় বিয়ে করে বিশ্বজিৎকে। আমার নাম কেয়া। সোশ্যাল মিডিয়াতে সকলে আমাকে মাই ড্রিম লাভ কেয়া নামেই চেনে। প্রথম যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর। আমি তখন মাধ্যমিক দিচ্ছি। বাবা মা আর বোনকে নিয়ে সুখের সংসার ছিল, কিন্তু অভাব ছিল আমার নিত্য সঙ্গী। আমার বাবা ছোটোখাটো কোম্পানিতে কাজ করত। আমি ছিলাম বাড়ির বড় মেয়ে, তাই দায়িত্বটা ছিল আমারই বেশি। বাবা যা মাইনে পেত সংসার চলতো না ঠিক করে, তবে পরিবারের সাথে আলু চচ্চড়ি খেয়েও সুখে দিন কাটছিল আমার। দুর্গাপূজাতে পাড়ার সবাই নতুন জামা কাপড় পরে ঘুরছে, আমি আর বোন ঘরের বাইরে রকে বসে থাকতাম অফিস থেকে বাবা আসার অপেক্ষায়। প্রত্যেক বছর দুর্গাপুজোতে অষ্টমীর আগে বাবা জামা কিনে দিতে পারতো না। 16 বছর বয়সে মাধ্যমিক দিই, কিন্তু 3 নম্বরের জন্য পাশ করতে পারিনি আমি। ভীষণভাবে আমার মন ভেঙে যায়। আবার পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হতে থাকি। বাড়ির বড় সন্তান হওয়ার কারণে ভেবেছিলাম ছোট থেকেই বাবার হাতে হাতে কাজ করব এবং কাজে সাহায্য করব। কোনো মাস্টার ছাড়া আমরা দুই বোন নিজেই কারো সাহায্য ছাড়াই পড়তাম। মাঝে মাঝে মাও আমাদের পড়াতে বসাতো। যখন মা পড়াতো ফার্স্ট স্যার সেকেন্ড হতাম না। দিদিমণিরাও খুব ভালোবাসতো। স্কুলে অনুষ্ঠান হলে আমাদের দুই বোনকে নাচের জন্য নিত, মা সাজিয়ে দিত। কত সুন্দর ছিল দিনগুলো। মাধ্যমিক ফেল করার পরেই বিয়ের সম্বন্ধ আসলো। আমার থেকে বয়সে অনেক বড় ছেলের সঙ্গে বিয়ে ঠিক হলো। পাত্র শুধু বেশি বয়সী তাই নয়, আমার বাবা মার থেকেও বড় বয়সী পাত্র ছিল। আত্মীয় স্বজন সবাই বারণ করেছিল, এ তো বুড়োর সাথে বিয়ে দিতে যাস না। বাবার অভাবের সংসার, তাই বাধ্য হলাম এমন বয়সী ছেলেকে বিয়ে করতে। মাত্র 17 বছর বয়সে বুকে একরাশ কষ্ট নিয়ে বাবার বাড়ি ছেড়ে চলে গেলাম। বিয়ের পরই জানতে পারি আমি মাধ্যমিক পাশ করেছি। ভেবেছিলাম পড়াশোনা করে বড় হব, চাকরি করব, বাবার পাশে দাঁড়াবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। বিয়ের পর আর পড়াশোনা করতে দিল না আমায়। রীতিমতো বুঝিয়ে দেওয়া হলো, বিয়ের পর তোমার কাজ বরের সেবা করা, রান্না বান্না করা, বাচ্চার জন্ম দেওয়া। এরপর আমি গর্ভবতী হয়ে পড়ি। ঠাকুরের ইচ্ছাতে ছেলেও হয় আমার। মা শব্দটা ছোট হলেও এর দায়িত্বটা বিশাল বড় অনুভূতি, যা কখনো মাপা যায় না। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার ছিল আমার। 3 বছর হলো স্বামী মারা যায়। একা ছেলে মানুষ করতে হিমশিম খাচ্ছিলাম আমি। টাকার অভাবে একসময় ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল, এমনকি প্রাপ্য অধিকারের থেকেও আমি বঞ্চিত হয়ে পড়ছিলাম। এরপর সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতে শুরু করি, কিন্তু আমার ভিডিওতে কোনো রকম ভিউজ আসছিল না। তখন বাধ্য হয়ে শাড়ি পরানো ভিডিও, ব্লাউজ পরে ভিডিও, স্নান করা ভিডিও বানাতে শুরু করি, আর ভাইরাল হয়ে যায়। যখন আমি ভদ্রভাবে ভিডিও বানালাম তখন ভিউজ আসলো না, আর যখন আমি খারাপভাবে ভিডিও বানাতে শুরু করলাম তখনই ভিউজ চলে আসলো। যদি খারাপ আমি হই তো সেটাও তোমরাই খারাপ করেছো, কারণ তোমরা খারাপ ভিডিও চাইছো। এরপর সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং হতে হয় বাজেভাবে, এমনকি গালাগালিও খেয়েছি। বেশি গালাগালি খেয়েছি কম বয়সী বিশ্বজিৎকে বিয়ে করে। ভালোবাসতে কোনো বয়স ম্যাটার করে না, সেই কারণেই বিশ্বজিৎকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তাতেও তোমাদের সমস্যা? একজন বিধবা হয়ে দ্বিতীয় বিয়ের করাটা কি অপরাধ? একজন বিধবা কি নতুন করে বাঁচার কোনো অধিকার নেই? আমি নতুন করে বিয়ে করেছিলাম, সেটাও আমার ছেলের অনুমতিতে। ভালোই খুশি ছিলাম, কিন্তু সেই সুখের সংসারে কার যে কুনজর লাগলো যে আমি আবার বিধবা হয়ে গেলাম। বিশ্বজিৎ আমাকে ছেড়ে চলে গেল, আমার শরীর ও মন নিয়ে খেলা করলো এতদিন ধরে। আবারও আমার বিধবা জীবন শুরু হয়ে গেল। সাদা পোশাকেও আমি সারা জীবন ওর হয়ে থাকব। ভালোবাসায় শাখা সিঁদুরের প্রয়োজন হয় না।